তো দেখতেই পাচ্ছেন ঠিক পাকা রাস্তার পাশেই, যোগাযোগ খুবই ভালো। মূল ফটক বাগানের মরিয়ম টি গার্ডেন, এর বিস্তারিত তথ্য এখানে দেয়া আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিকে চায়ের গাছ, এটি মূলত চা বাগান এবং দিনাজপুরের সবথেকে কাছের একটি চা বাগান মরিয়ম চা বাগান। তো যাই হোক, আমরা আজকে প্রথম আসলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চা বাগান মূলত একটা মনোরম পরিবেশের তৈরি করেছে। এটি লোকেশনটা একটু পরে জানিয়ে দিই। তো এই চা বাগান কিভাবে আসবেন এবং কিভাবে সুন্দর একটা অবকাশ কাটাবেন সেই বিষয়টাও একটু পরেই জানিয়ে দিব। তো চলেন এই বাগানের কিছু অসাধারণ সৌন্দর্য, কিছু সিনেমেটিক ভিউ দেখে নিই। এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা দেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে যাক না। যায় যদি যায় যাক, এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে যাক না। তো বন্ধুরা এই চা বাগানটি প্রায় 19 থেকে 20 বিঘা জমির উপরে গড়ে উঠেছে এবং এটি বর্তমানে অনেক আকর্ষণীয় একটা স্থান হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কাছে। অনেকেই দেখতে পাচ্ছেন পরিবার প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসতেছে এবং জায়গাটাও অনেক সামাজিক। তো আপনারা যারা খুব কাছাকাছি চা বাগানের একটা আমেজ পেতে চাচ্ছেন, অবশ্যই এই চা বাগানে পরিবার প্রিয়জনদের নিয়ে আসতে পারেন, ভালো লাগবে। আমার নাম হচ্ছে শ্রী কমলা চন্দ্র রায়। আপনি এখানে কি দেখাশোনার? দেখাশোনা এবং কাজ কর্ম হাবিজাবি সবকিছু করি। তো এই বাগানের যে মালিক, উনি কি স্থানীয় না? না না, স্থানীয়, এটা একটা কোম্পানি। আর এই জায়গাটা কোম্পানি কিনে নিয়েছে। ও একেবারে কিনে নিছে? হ্যাঁ, একেবারে কিনে নিয়েছে। বাহ, কি কোম্পানি? এটা রেভেন গ্রুপ। 20 কোম্পানি। ঠিক যেমনটা দেখতেছেন, আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর এখানে শীতল একটা পরিবেশ বিরাজ করছে, যে আকাশে মেঘ। এরকম একটা অসাধারণ জায়গা যে দিনাজপুরের খুব কাছেই রয়েছে তা আমরা আজকেই জানতে পারলাম, মানে সচক্ষে দেখলাম। তো আপনারা যারা সবুজকে ভালোবাসেন এবং চা বাগানের একটা আমেজকে পেতে চাচ্ছেন খুব স্বল্প সময়ে এবং স্বল্প দূরত্বে, তাহলে যারা দিনাজপুর, ঠাকুরগাঁ, রংপুর, সৈয়দপুর, পার্বতীপুর এই এলাকায় আছেন, আপনারা চলে আসতে পারেন এই মরিয়ম চা বাগানে। আচ্ছা, এটা 7 বছর বয়স হচ্ছে। কত বছর? 7 বছর। 7 বছর? হ্যাঁ, এই পাতাটা যখন ছোট ছিল, এখন এই গাছটা 1 কেজি পাতা আসবে। 1 কেজি পাতা একটা গাছ থেকে? একটা গাছ থেকে। আচ্ছা, 40 দিন পর পর? 40 দিন পর পর এই যে কুশি বেড়াইছে। কতদিন আগে এটা কাটা হয়েছে? এটা কাটা হয়েছে মনে করেন ধরো আজকে 15 দিন। 15 দিন। আচ্ছা, এই পাতাগুলোর প্রক্রিয়াকরণ কোথায় হয়? পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা। আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় হারিয়ে, প্রাণে যদি এই গানের রেশ হয়, পৃথিবীটা যদি এই স্বপ্নের দেশ হয়। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, যায় যদি যায় যাক, এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা দেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে। মানে যারা আসলে ঘুরতে ফিরতে একটু ভালোবাসে, কেমন লোকজন আসে? না না, লোক আসে। ঈদে পড়বে হাবিজাবি, মানে লোক ভালো হয় না। শ্রীবন্দর থেকে ডাইরেক্ট উত্তরে আসবেন। উত্তরে আসলে এই মোড়টার নাম কি? মোড়টার নাম হচ্ছে কোম্পানির মোড়। কোম্পানির মোড়। নতুবা বলবেন যে ডাঙ্গার বাজার। ডাঙ্গার বাজার পশ্চিম দিকে এই মোড় চা বাগান। আচ্ছা, পরিবেশ কেমন? মানে পরিবেশ তো এখনকার যুগ জামানা হোক। তারপর আপনার যারা এখানে আসতে আগ্রহী, মূলত তারা আপনারা পারিবারিক এবং পরিবার প্রিয়জন দিয়ে আসতে পারবেন। কিন্তু যে বিষয়টা দাঁড়াচ্ছে যে অবশ্যই সন্ধ্যার পরে কখনোই এই জায়গায় অ্যালাউ না। এইটা যেহেতু কাকাকে অনেক ধন্যবাদ, আমাদের অনেক তথ্য দিলেন।
তো বন্ধুরা, এই চা বাগানে যদি আপনারা দিনাজপুর থেকে আসতে চান তাহলে দুইটা রাস্তা রয়েছে। একটা হলো দিনাজপুর চিরিবন্দরে আসতে হবে। চিরিবন্দরে আমেনাবাকি স্কুলের ঠিক উত্তরেই যে পলাশবাড়ির রাস্তাটা গেছে, সেই রাস্তা ধরে আসলেই এই চা বাগান খুব সহজেই পেয়ে যাবেন। আর আরেকটা হলো দিনাজপুর 10 মাইল ভুসিবন্দর হয়ে খুব সহজেই এই চা বাগানে আসা যাবে। দিনাজপুর থেকে এর মোট দূরত্ব হচ্ছে 28 থেকে 30 কিলোমিটার। তো সহজেই আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন। গানের রেশ হয়, পৃথিবীটা যদি এ স্বপ্নের দেশ হয়।